তেহরানের আকাশে রহস্যময় আগুনের গোলাকা। তবে কি মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ আবার শুরু হয়ে গেল? একদিকে যখন পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতলে জর্জ বুশ আরব সাগরের বুকে চিরে এগিয়ে আসছে, ঠিক তখনই উত্তর কোরিয়া নিয়ে এলো এমন এক অদৃশ্য ঘাতক যা কোনো বিস্ফোরণ ছাড়াই পঙ্গু করে দিতে পারে আমেরিকান F-35 স্টিলেট ফাইটারকেও। আজব শোনালেও এটাই কিন্তু সত্যি। আধুনিক বিশ্বের মানচিত্রকে বদলে দিতে যাচ্ছে এই 5টি বিধ্বংসী মিসাইল। জানতে টপ নিউজের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে রণক্ষেত্রে পরিণত হলো ইরানের রাজধানী তেহরান। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে তেহরানের আকাশে শনাক্ত হয় রহস্যময় শত্রু লক্ষ্যবস্তু। মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশে দেখা যায় আগুনের গোলাকা আর মুহুর্মুহু বিস্ফোরণের ঝলকানি। কি ঘটেছিল সেই রাতে? ইরানের মেহের নিউজ এজেন্সি এবং নূর নিউজের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর একাধিক পয়েন্টে বসানো প্রতিরক্ষা ব্যাটারিগুলো থেকে একের পর এক মিসাইল ছোড়া হয় ওই লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সন্দেহভাজন লক্ষ্যবস্তুগুলোকে আকাশে ধ্বংস করার চেষ্টা চালায় ইরানি বাহিনী এবং সফল হয়। শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা বিকট শব্দে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন। ইরান সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা স্বীকার করলেও আকাশপথে ঠিক কি ধেয়ে আসছিল, সেটা ড্রোন, মিসাইল নাকি অন্য কিছু, তা নিয়ে এখনো রহস্য বজায় রেখেছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে তেহরানের এই হাই অ্যালার্ট অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে। বিশদ তথ্যের অপেক্ষায় বিশ্ববাসী রয়েছে। তবে তেহরানের আঙিনায় যুদ্ধের ছায়া এখন আরো স্পষ্ট। কারণ আজকে যুদ্ধবিরতির একটা আলোচনা হওয়ার কথা ছিল। ট্রাম্প গতকালই সেটা টুইট করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমি যখন আপনাদের সাথে কথা বলছি সেই আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরু রাজনীতিতে ঘি ঢালতে এবার ভারত মহাসাগর চিরে এগোচ্ছে মার্কিন নৌবাহিনীর দানবীয় সুপার ক্যারিয়ার ইউএসএস জর্জ H.W. বুশ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টাকম নিশ্চিত করেছে নিমিটস শ্রেণীর এই পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতলে এখন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে ভারত মহাসাগরের বুক চিরে সদর্পে এগিয়ে চলেছে এই যুদ্ধজাহাজ। লোহিত সাগরে আগে থেকে মোতায়েন আছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরার্ড আর ফোর্ড। এবার তার সঙ্গে যোগ দিতে বা স্থলভিক্ত হতে যাচ্ছে জর্জ বুশ। সেন্টাকম বলছে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। তবে বিশ্লেষকদের মতে ইরানের সাথে চলমান সংঘাতের আবহে এটি তেহরানের প্রতি ওয়াশিংটনের এক কঠোর হুঁশিয়ারি। এই রণতরীতে থাকা অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলে আবার অস্থিতিশীল করে তুলতে পারে। বন্ধুরা, বিশ্বের ধ্বংসাত্মক 5টি মিসাইল জাতের দাপটে থরথর করে কাঁপছে পরাশক্তিরা। জানতে চান? চলুন একটু জেনে আসি। বর্তমান ভূ রাজনীতিতে টিকে থাকতে হলে শক্তির কোনো বিকল্প নেই। আর সেই শক্তির অন্যতম উৎস হলো দূরপাল্লার এবং বিধ্বংসী সব মিসাইল। বিশ্বের সামরিক ভান্ডারে এমন কিছু মারণাস্ত্র রয়েছে যা দেখলে বিশ্বের বড় বড় পরাশক্তিরা পিছু হটতে বাধ্য হয়। আজকের প্রতিবেদনে আমরা এমন 5টি মিসাইল নিয়ে আলোচনা করব যা আক্ষরিক অর্থে পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়ার শয়তান তালিকায় 5 নম্বরে থাকলেও এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ICBM। রাশিয়ার তৈরি এই মিসাইলের পাল্লা প্রায় 18,000 কিলোমিটার। কেন এটি ভয়ঙ্কর? এটি একসাথে প্রায় 15টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। আর এর প্রভাব কি রকম? সামরিক বিশেষজ্ঞদের মতে মাত্র একটি সারমাট মিসাইল ব্যবহার করে পুরো একটি দেশ মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব। এর গতি এবং নির্ভুলতা একে রুখে দেওয়া প্রায় অসম্ভব করে তুলেছে। 41 চীনের ড্রাগন যাকে বলা হয়। নাম্বার 4-এ আছে চীনের গর্ব DF-41। এটি এমন এক মিসাইল যা আমেরিকার যে কোনো প্রান্তকে নিজের নিশানায় পরিণত করতে পারে। গতি ও সময় ওয়াশিংটন থেকে বেইজিং এর দূরত্ব কয়েক হাজার মাইল হলেও এই মিসাইলটি মাত্র 30 মিনিটে ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম। আর এর বৈশিষ্ট্যগুলো কি কি? এটি সলিড ফুয়েল চালিত হওয়ায় খুব দ্রুত লঞ্চ করা যায়, যা শত্রুপক্ষকে প্রস্তুতির কোনো সুযোগই দেয় না। নাম্বার 3 ট্রাইডেন্ট 2D5।
আমেরিকার অদৃশ্য ঘাতক তালিকায় 3 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাইডেন্ট 2D5। এটি মূলত সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি মিসাইল। এটি কেন সেরা? সমুদ্রের গভীর থেকে এটি নিঃশব্দে ধেয়ে আসে, বিশ্বের যে কোনো প্রান্তে লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা এর রয়েছে। আমেরিকার পারমাণবিক ত্রয় নিউক্লিয়ার ট্রাইড যেটা বলা হয় অন্যতম শক্তিশালী স্তম্ভ এটি। নাম্বার 2 ব্রাহ্মোস, ভারত ও রাশিয়ার যৌথ গর্জন। 2 নম্বরে রয়েছে ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস। গতি এটি শব্দের চেয়ে 3 গুণ দ্রুত বা 3 ম্যাখ গতিতে ছুটতে পারে। আর বিশেষত্ব ব্রাহ্মোসকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ক্রুজ মিসাইল ধরা হয়। এর গতি এতই বেশি যে আধুনিক রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করা বা মাঝপথে আটকে দেওয়া প্রায় অসম্ভব। এটি জাহাজ, বিমান বা ভূমি যে কোনো জায়গা থেকে ছোড়া যায়। নাম্বার 1 ফাত্তা, ইরানের হাইপারসনিক বিস্ময়। তালিকার 1 নম্বরে এমন একটি নাম যা সম্প্রতি পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে। এটি ইরানের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা। অবিশ্বাস্য গতি, এটি শব্দের চেয়ে প্রায় 13 গুণ দ্রুত ছুটতে পারে। এয়ার ডিফেন্সের জম এটি। এর বিশেষত্ব হলো এর ম্যানুভারিটি বা গতিপথ পরিবর্তনের ক্ষমতা। এত উচ্চ গতি এবং অদ্ভুত কৌশলের কারণে আমেরিকার কোনো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম একে মাঝ আকাশে ধ্বংস করতে পারেনি। আমরা সেটা 40 দিনের যুদ্ধে দেখেছি। এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। আধুনিক যুদ্ধ বিগ্রহের সংজ্ঞা কি চিরতরে বদলে যেতে চলেছে? উত্তর কোরিয়ার অস্ত্রাগারে যুক্ত হয়েছে নতুন এক অদৃশ্য ঘাতক। সেটা নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। দেশটির সামরিক ডক্ট্রিনে এসেছে এক আমূল পরিবর্তন। তারা দাবি করছে শত্রুপক্ষে কোনো দালান কোঠা বা স্থাপনা সরাসরি ধ্বংস না করে মুহূর্তের মধ্যে পুরো দেশের সামরিক সক্ষমতাকে আদিম যুগে পাঠিয়ে দিতে সক্ষম তাদের নতুন HWASP-11 ইলেকট্রিক ম্যাগনেটিক স্ট্রাইক সিস্টেম বলা হয় এটিকে। অদৃশ্য আগুনের ঝাপটা কিভাবে কাজ করে এই সিস্টেম? সাধারণত HWASP-11 একটি পরিচিত মিসাইল প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত থাকলেও এর নতুন এই সংস্করণে কোনো প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড নেই। এর বদলে এতে যুক্ত করা হয়েছে উচ্চ শক্তির ইলেকট্রোম্যাগনেটিক পালস EMP এবং গ্রাফাইট ফিলামেন্ট প্রযুক্তি। এটি লক্ষ্যবস্তুর উপর বিস্ফোরিত হওয়ার সাথে সাথে কোটি কোটি ভোল্টেজ অদৃশ্য তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ছড়িয়ে দেয়। এই তরঙ্গ নিমেষের মধ্যে শত্রু পক্ষের পাওয়ার গ্রিডে ভয়াবহ শর্ট সার্কিট ঘটায়। একই সাথে এর বিশেষত্ব গ্রাফাইট কিলোমেন্টেন বিদ্যুৎ সঞ্চালন লাইন আটকে পড়ে, পুরো গ্রিড অচল করে দেয়। পঙ্গু হয়ে যাবে F-35 ও ইজিস সিস্টেম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই সিস্টেমের কার্যকারিতা। ডিজিটাল অবকাঠামোর উপর অতি নির্ভরশীল আধুনিক সমরাস্ত্রই এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী অদৃশ্য হবে স্টিলেথ ফাইটার। আমেরিকার গর্বত F-35 এর মতো অত্যাধুনিক স্টিলেথ ফাইটারগুলো মূলত উচ্চ শক্তির সেন্সর এবং কম্পিউটার সিস্টেমের উপর নির্ভরশীল। HWASP-11 এর ইলেকট্রোম্যাগনেটিক ঢেউ এই বিমানের সার্কিটগুলো পুড়িয়ে কয়লা করে দিতে পারে। অচল ইজিস ডিফেন্স, সমুদ্রের বুক চিরে চলা ইজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম মুহূর্তে তার দেখায় ক্ষমতা হারাবে, অর্থাৎ রাডার ও সেন্সরগুলো পুরোপুরি অন্ধ হয়ে যাবে। উত্তর কোরিয়ার এই নতুন রণকৌশল প্রমাণ করে শত্রুকে পরাজিত করতে এখন আর রক্তক্ষয়ী মহাযুদ্ধের প্রয়োজন নেই। স্রেফ ডিজিটাল পরিকাঠামো অচল করে দিয়েই যে কোনো আধুনিক সামরিক শক্তিকে পুরোপুরি অন্ধ পঙ্গু করে দেওয়া সম্ভব। বন্ধুরা, ক্ষমতার এই লড়াইয়ে কার পাল্লা ভারী বলে আপনি মনে করেন? উত্তর কোরিয়ার নতুন ডিজিটাল প্রলয় কি সত্যি বদলে দেবে যুদ্ধের ইতিহাস? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনে সব খবর আগে থেকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা যে কোনো ব্যবসায়িক প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আজ এই পর্যন্ত আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।